সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবচেয়ে কমন যে অভিযোগটি হচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার উন্নয়ন তো করেছে, কিন্তু বিভিন্ন মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতিও করেছে। তাই এই সরকার মানে ইউনূস সরকার যখন গঠিত হয় তখন সাধারণ মানুষের আশা ছিল এই সরকার আর যাই করুক দুর্নীতি করবে না। তবে এক বছর যেতে না যেতেই মানুষের সেই আশা দুরাশায় পরিণত হয়েছে। এখন দেখা যাচ্ছে এই সরকারের টপ টু বটম সবাই দুর্নীতিতে নিমজ্জিত। শুধু তাই নয়, এই সরকারের বিভিন্ন উপদেষ্টা যারা নিজেদের সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে দাবি করে তারাও দুর্নীতিতে আক্রান্ত। আর এই উপদেষ্টাদের ভিতরে সবচেয়ে বেশিবার দুর্নীতি বা অনিয়মের জন্য নাম এসেছে সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, চাঁদাবাজি, কোন জায়গায় নাম আসেনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার? এই তো বেশি দিন না, এক সপ্তাহ হয়নি তার নামের সাথে যুক্ত হয়েছে চাঁদাবাজির গডফাদার হিসেবে। তখন অনেকেই ধারণা করেছিল এবার বুঝি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে মোহাম্মদ ইউনূস, তাকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করে নেবে এবং তার বিরুদ্ধে তদন্ত করবে। তখন আমি একটি ভিডিওতে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলাম মোহাম্মদ ইউনূস সজীব ভুঁইয়ার বালও ছিঁড়তে পারবে না, মোহাম্মদ ইউনূস তার কাছে অসহায়। আমার কথা আবার সত্যি প্রমাণিত হলো। এই রবিবার একনেকের মিটিংয়ে ধমক দিয়ে মোহাম্মদ ইউনূসের চোখের সামনে দিয়ে 1200 কোটি টাকা গায়েব করে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জি হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটিই সত্যি। গতকাল আমার দেশ পত্রিকায় একটি ইন্টারেস্টিং নিউজ প্রকাশিত হয়, যার হেডলাইন ছিল 51 লাখ টাকার স্টেডিয়াম 14 কোটিতে করার অনুমোদন। আসলে পুরো ব্যাপারটি বুঝতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে শেখ হাসিনা সরকারের আমলে। শেখ হাসিনা সরকার 2016 থেকে 2019 এর ভেতরে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় শেখ রাসেল নামের মিনি স্টেডিয়াম করার প্রকল্প হাতে নেয়। তখন এই স্টেডিয়ামের প্রতিটির খরচ ধরা হয় 51 লাখ টাকা। সেই অনুযায়ী কাজও শুরু হয়। প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হওয়ার পর 2021 সালে এটিকে আবার একনেকে তোলা হয়। তখন এটির খরচ বাড়িয়ে করা হয় 1649 কোটি টাকা, অর্থাৎ প্রতিটি স্টেডিয়ামের ব্যয় বেড়ে দাঁড়ায় 8,86,00,000 টাকা। আর এখন সেই একই প্রকল্প এই রবিবারের একনেকে সভায় তোলা হয় পাশ করার জন্য 1200 কোটি টাকা বাড়িয়ে। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আগের যা খরচ ছিল তার থেকেও 1200 কোটি টাকা বাড়িয়ে। আর সেটি কে তোলেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বর্তমানে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2921 কোটি টাকা, অর্থাৎ এখন সেই একই স্টেডিয়াম তৈরি করতে খরচ হবে 14 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, মাত্র 51 লাখ টাকার স্টেডিয়াম কিভাবে 14 কোটি হয়ে গেল? ঠিক একই প্রশ্ন করা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, আগের প্রকল্পে খাস জমি ছিল, কিন্তু নতুন প্রকল্পে খাস জমি পাওয়া যায়নি, সেজন্য এখন ভূমি অধিগ্রহণ করতে হবে। এছাড়াও আগের নকশায় সীমানা প্রাচীর ছিল না, নতুন নকশায় তা যোগ করা হয়েছে, সেজন্য ব্যয় বেড়েছে। আওয়ামী লীগ সরকারের আমলের এই প্রকল্পকে যদি আপনি পুকুর চুরি বলেন তাহলে এখন কি বলবেন? এখন হচ্ছে সাগর চুরি। আরো মজার বিষয় আছে, শুনুন। ব্যয় বেশি হয় সব উপদেষ্টাই এই প্রকল্প অনুমোদনের বিপক্ষে ছিলেন, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের একক অনুরোধ ও জোর প্রচেষ্টায় এটি অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। বুঝতে পারছেন সজীব ভুঁইয়ার কত ক্ষমতা? যেখানে সকল উপদেষ্টা এর বিরুদ্ধে ছিল, সেখানে তিনি এককভাবে চাপ দিয়ে এই প্রকল্প 1200 কোটি টাকা বেশি দেখিয়ে পাশ করে নিয়েছেন এবং উপদেষ্টা পাশ করে দিতে বাধ্য হয়েছেন। কিন্তু কেন উপদেষ্টা কেন আসিফ মাহমুদকে কিছু বলতে পারে না? তার কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা নিজেই সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এখন আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি নিজে দুর্নীতি করেন, চুরি করেন। এখন আপনার সাথে যে আছে তাকে যদি আপনি বলেন তুমি চুরি করো না, দুর্নীতি করো না, সে আপনার কথা শুনবে? ঠিক একই অবস্থা প্রধান উপদেষ্টার। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার দুর্বলতা জানেন, এই জন্য হাজার অপরাধ করা সত্ত্বেও সজীব ভুঁইয়ার কিচ্ছু হয় না, কিচ্ছু হবেও না। এখন প্রশ্ন হচ্ছে, এই 1200 কোটি টাকা কোথায় যাবে? কোথায় যাবে জানেন না? বিভিন্ন মানুষের পকেটে যাবে, আর নিঃসন্দেহে সবচেয়ে বড় একটি অংশ যাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পকেটে। অনেকেই বলে থাকে এই সরকারের আমলে নাকি বিদেশে টাকা পাচার কমেছে।
মানে দুর্নীতি কমেছে, এই জন্য বিদেশে টাকা পাচার কমেছে। আসলে এটি একটি ধোঁকাবাজি। আগের সরকারের আমলে টাকা পাচার হতো সরাসরি হুন্ডির মাধ্যমে, এই জন্য এটিকে ট্রেস করা যেত বা অনুমান করা যেত। কিন্তু এখন নতুন ডিজিটাল পদ্ধতি এসেছে, যার নাম হচ্ছে বিটকয়েন। এই জন্য খালি চোখে দেখা যায় না যে কিভাবে টাকা পাচার হচ্ছে, কিন্তু এই বিটকয়েনের আড়ালে টাকা পাচারের মাধ্যমে অনেকেই ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আর এই সরকার যখন থাকবে না, তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি এই 1 বছরে এখন পর্যন্ত কত টাকা এরা দুর্নীতির মাধ্যমে হজম করে ফেলেছে। এই জন্যই এখন পর্যন্ত কোনো উপদেষ্টা তাদের সম্পদের হিসাব দেয়নি। প্রধান উপদেষ্টা প্রথম দিন ক্ষমতা নিয়েই বলেছিল আমরা স্বচ্ছ থাকবো, আমরা আমাদের সম্পদের হিসাব দেব। দিয়েছে? দেবেন না। কারণ সর্ষেতেই ভূত আছে, দিলেই তো অনেক কাহিনী বের হয়ে যাবে। তো যাই হোক, পাপ বাপকেও ছাড়ে না। আজকে হয়তো আমরা জানতে পারছি না, একদিন আমরা ঠিকই জানতে পারবো, আর সেদিন কড়ায় গন্ডায় হিসেব বুঝে না হবে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।